الله. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا مع الصادقين. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا، إنك أنت الجواد الكريم. شكر جلدي بحبه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال لا بد مرضع الشوم، قال لا بد مرضع الشوم، پیش مرد کامل پامل شوم، بلغ العلا بجماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. کرد سنگے کارے مرمر شوی، کرد سنگے کارے مرمر شوی، چو صاحب دل کسی گوہر شوی، چو صاحب دل کسی گوہر شوی. معزز محترم সম্মানিত মুসলিয়ান ইকরাম, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা জুমার দিন, শ্রেষ্ঠতম দিনে আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন। দিনই দু চারটি কথাবার্তা বলা অথবা শোনার তৌফিক দান করলেন সেই মহিয়ান গরিয়ান শ্রেষ্ঠ, যার আগেও নাই পরেও নাই, ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কাউকে তিনি জন্মগ্রহণ করেননি, কাউকে তিনি জন্মও দেননি। লা আবা লাহু ওয়ালা উম্মা লাহু ওয়ালা কিসরা লাহু ওয়ালা জাদ্দা লাহু, যার মাও নাই, যার বাবাও নাই, যার আগেও নাই, যার পরেও নাই। লা বিদায়াতা ওয়ালা নিহায়াতা। এমন মহিয়ান গরিয়ান রবের দরবারে সমস্বরে সুউচ্চ আওয়াজে শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজির, অল্প সময়ের কথা বলা যায়, 35 মিনিট। এই অল্প সময়ের ভিতরে একটা ভালো বিষয় পরিষ্কারভাবে তাফসীর বোঝানো সম্ভব হয় কম। তো আমি আজকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের ভিতরে অনেকগুলো বিষয় আছে, বিশেষ করে দুইটা বিষয়। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো
এবং সৎসঙ্গ, সদিক, সিদ্দিক, সত্যবাদীদের পন্থা অবলম্বন করে। দুইটা বিষয়, এক হলো আল্লাহকে ভয় করা, আর একটা হলো সৎসঙ্গ অবলম্বন করা। আমি আজকে আসবো কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হোক। এই বিষয়ে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। অল্প সময়ের ভিতরে আবার চিঠি আসে, এটিরা অনুরোধ করেছেন এই মসজিদের প্রধান উপদেষ্টা গাজীপুরের কিংবদন্তি আলেম দ্বীন আল্লামা মুফতি রিয়াজউদ্দিন ভূঁইয়া তার চিঠি পড়তে 5 মিনিট চলে যাবে, সময় কম 10 থেকে 15 মিনিট। আশা করি যারা এখন আছেন তাদেরকে উদ্দেশ্যে আমার কথাগুলো বলা হবে। সৃষ্টি জগতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মানুষ কেন সেরা? মানুষ কথা বলে, তোতার পাখিও কথা বলে না, মানুষ লড়াচড়া করে, গরু বাছুর লড়াচড়া করে, মানুষ খায়, গরু বাছুর খায়, মানুষ দৌড়ায়, কুকুরও দৌড়ায়, মানুষ ঘুমায়, জীবজন্তুও ঘুমায়, মানুষ ভালো মন্দ বুঝে, জীবজন্তুদের ভিতরে কম বেশি ভালো মন্দ বুঝে আছে না? মানুষ যেমন ভালো ভালো খেতে চায়, মাঝে মাঝে মন্দ খায়, কুকুর বিড়ালও ভালো ভালো খেতে চায়, মাঝে মাঝে অনেক কিছুর সাথে প্রাণীদের সাথে আমাদের মিল আছে। ভাষায় প্রাণীদের ভিতরে আমাদের আমরা একটা প্রাণী, তো মানুষ জাত প্রাণী। তো এই প্রাণী জগতের ভিতরে মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিলেন কেন? একটা কারণ হচ্ছে মানুষের ভিতরে বাস বিচার আছে। মানুষের ভিতরে বাস বিচার আছে। কুকুর বিড়ালের ভিতরে কোনো বাস বিচার নেই। মানুষ ছোট্ট মানুষকে আঘাত করে না, কিন্তু কুকুর বিড়াল ছোট আর বড় নেই। সাপ পাইলে আঘাত করে বসে, কিন্তু মানুষ সবাইকে আঘাত করে না। এগুলো মানুষের ভিতরে তফাৎ আছে, সাধারণ তফাৎ, কিন্তু প্রায় 80% মিল আছে সবকিছু। তারাও ঘুমায় রাতের বেলা, আমরাও ঘুমাই, তারাও খায়, আমরাও খাই, তারাও সহবাস করে, আমরাও সহবাস করি, তারাও বসবাস করে, আমরাও বসবাস করি, তারাও গোসল করে, আমরাও গোসল করি। কতিপয় তফাৎ আছে, বাকি সবগুলোর বাকির সাথে আমাদের মিল আছে। কিছু অমিল থাকার কারণেই আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে। তার ভিতরে অন্যতম একটা অমিল হচ্ছে মানুষের আছে বাস বিচার। কুকুর বিড়াল জীবজন্তুর কোনো বাস বিচার নাই। যে মানুষটা ভিতরে বাস বিচার নাই, সে আর কুকুর বিড়ালের ভিতরে কোনো তফাৎ নেই। কথা বুঝাইতে পারলাম আপনাকে? যে মানুষটার ভিতরে বাস বিচার নাই, ভালো মন্দ বোঝার জ্ঞান নাই, কুকুর বিড়ালের ভিতরে তার ভিতরে কোনো তফাৎ নাই। শ্রেষ্ঠ জগতের মানুষরা যদি সে দোতলার মানুষ হয়, আমার উস্তাদ জামিয়া ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম টাঙ্গাইলের একজন প্রফেসর ছিলেন, প্রফেসর আল্লামা সিরাজুল ইসলাম, তিনি বলতেন, আমি একটা কলম লিখেছি যে সৃষ্ট মানুষের সারা যদি সে দোতলার মানুষ হয়। কথা কেমন শোনা যায়? কিভাবে দোতলার মানুষ? মানুষের নাভি থেকে উপরে একটা তালা, নাভির উপরে সে আরেকটা তালা। একটা মানুষের ভিতরে সবকিছু আছে, আছে সাগর, নদী, নালা, খাল, বিল, জঙ্গল, আকাশ, সব আল্লাহ
সাগর নেই মানুষের ভিতরে। এই যে জন্মের পর থেকে অদ্যাবধি পর্যন্ত কেঁদে চলছি, কষ্ট করে আমরা কাঁদি। অনেকে কাঁদে গোপনে, অনেকে প্রকাশ্যে, অনেকে বালিশকে চাপড়ায়, অনেকে চোখের পানি ফেলে রাখে, কিন্তু রক্ত কাঁদে না? কাঁদে না? এই যে পানিটা বের হওয়া কোথায় থেকে আসে? আল্লাহ পাক বলেন সাগরের একটা রেখা তোমার ভিতরে আমি দিয়ে দিয়েছি। সাগরের একটা রেখা তোমার ভিতরে আমি দিয়েছি। মানুষ উড়ে কি বলে দিল্লিয়া মন্দির উড়ে মক্কা মদিনা চলে যায়, কোথায় কোথায় চলে যায়, নামাজ করে নামাজ দাঁড়ায়, সারা দেশের যত হিসাবাদি আছে সব ক্লিয়ার হয়ে যায়, তাই না? তো প্রফেসর সাহেব বলেন মানুষগুলো যদি দোতলার মানুষ হয়, নিচতলার না হয়, নিচতলা পর্যন্ত গুনাহের জন্য কারখানা আছে নিচতলায়, গুনাহের জন্য কারখানা আছে নিচতলায়। এই পাঁচ মিটার দিয়ে হাইটে থাকলে কোনো গুনাহ করা সম্ভব? লজ্জাস্থান দিয়ে কোনো কিছু না করলে গুনাহ করা সম্ভব? এজন্য বলছে সৃষ্টি জগতের মানুষ সেরা যদি সে দোতলার মানুষ হয়। মুখে যা বলতেছি আমি ইমাম সাহেব, বাস্তবে যদি তা করতাম তাহলে আমি শ্রেষ্ঠ মানুষ হয়ে যাব। বুজুর্গরা বলেন সহবতে সালেহ তুরা সালেহ তুরা, সহবতে সালেহ তুরা সালেহ তুরা, সহবতে সালেহ তুরা সালেহ তুরা। বাংলায় কবি বলেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ছেলেটা অনেক ভালো ছিল, বাবা যদি রাখতো বাবারে একটু বাজারে যাও, ছেলেটা দৌড়ায় চলে যেত বাজারে, 1000 টাকার একটা নোট দিত বাবা, বাজার করে সবগুলো টাকা আবার এসে সন্তান বাবাকে পাইতো না বাড়ির ভিতরে, কিন্তু বাবার বালিশের নিচে রেখে দিত। কেন যেন সন্তান ইদানিং বাবার বাজারের টাকাগুলো আর বালিশের নিচে রাখে না। বাবার বাজার করতে ছেলে বলে তুমি যাও, আমার সময় নেই। যদিও ছেলে বাজার করতে যায়, কিন্তু ওই আগে যে টাকাগুলো বালিশের নিচে রাখতো বাবার অনুপস্থিতিতে, এখন ছেলে আর ওই টাকাগুলো বালিশের নিচে রাখে না। কেন কেন কি হলো? যে ছেলেটা ছোটবেলায় বাজার করতে যাইতো, একা একা বাজার করে আনতো, কোন সময় খাওয়ার করতো না, ঠিক ধরতো না, এই ছেলে এখন বাজার করতে যায় না। ছেলে আগে বাজার করে হেলপ টাকাগুলো এনে বাবাকে দিত, বাবাকে পাইতো না, বাবার বালিশের নিচে রেখে দিত। রাতের বেলা বাবা ঘুমাইতে গিয়ে বালিশ যখন উঠাইতো, দেখতে পেত এখনো 170 টাকা বালিশের নিচে পড়া আছে। ছেলেকে জিজ্ঞাসা করতো, বাবা এত টাকা কোথায় থেকে পেলে? বাবা বাজার করে যে টাকাগুলো বৃদ্ধি পেয়েছিল সেই টাকাগুলো আপনাকে দেওয়ার জন্য আপনার কাছে এসেছিলাম, কিন্তু আপনাকে আমি পাইনি বিদায় বালিশের নিচে রেখে দিয়েছি। এই ছেলেটা যখন একটু বড় হলো, ছেলেটা বালিশের নিচে রাখে না। কি ছেলেটা এখন সিগারেট গুলোর সাথে চলাফেরা করে, বিড়ি গুলোর সাথে চলাফেরা করে, ডাল গুলোর সাথে চলাফেরা করে, বড়ি গুলোর সাথে চলাফেরা করে, ছেলেটা সুদ গুলোর সাথে চলাফেরা করে, ছেলেটা চলাফেরা করে, নারী নেশাগ্রস্ত ব্যক্তির সাথে চলাফেরা করে। এই জন্য ছেলেটা এখন আলাদা কিছু টাকার প্রয়োজন হয়। বাবা ইনকাম করে বাড়ির টাকাগুলো রেখে দেয়, বলে স্ত্রী নিবে, স্ত্রী না লাগে ওই সন্তান দেয় 1000 টাকার নোট একটা টান দিয়ে বলেছে। স্ত্রী আর স্বামীর ভিতরে ঝগড়া শুরু হয়ে যায়, ছেলে আর কিছু বলে না, কারণ এই ছেলের মাথা হয়ে গিয়েছে, নেশাগ্রস্ত হয়ে গিয়েছে। উলট পালট করে মাতারি করে সিগারেট খায়, বিড়ি খায়, একটা সিগারেটের দাম 14 টাকা 15 টাকা, একটা নেশার বোতলের দাম 500 টাকা, কোথায় পাবে? ছেলেটা অন্য লাইনে চলে গিয়েছে, ভিন্ন লাইনে চলে গিয়েছে, সাথী ভালো না। বলেন সহবতে সালেহ তুরা সালেহ তুরা,
তোমার ছেলেটার সহবত যদি একজন ইমাম সাহেবের সাথে হইতো, একজন মুয়াজ্জিনের সাথে যদি তোমার সহবতটা হইতো, সমাজের একজন ভালো মানুষের সাথে তোমার ছেলে যদি ওঠা বসা থাকতো, এই ভালো মানুষটা যখন বিপদ ছেলেটা যখন বিপদে যাইতে লাগতো, ভালো মানুষটা দেখে বলতো, বাবা তুমি বলে ভালো ছিলাম, কি বাবা তোমার হাতে বড় মোবাইল কেন, সারাদিন এমন এমন তুমি কেন করো, কি করো তুমি এগুলো? হয়তো একবার না একবার ছেলের ভিতরে বুঝে আসতো, এই মুরব্বী আমাকে এত ভালোবাসে, যেখানে থেকে বাবার মতো মহব্বত করে, এই মুরব্বী মোবাইলের জন্য আমাকে ধমকাচ্ছে কেন? আমি সিগারেট খেয়েছি, মুরব্বীটা থেকে বলেছে, যার কারণে মুরব্বী আমাকে ধমক দিতেছে। মুরব্বী তো আমাকে মহব্বত আমার বাবার মতো। না না, আমি এটা করা যাবে না, আজকে থেকে সিগারেট ছেড়ে দিলাম, আমাকে তবা করলাম, কাম হই, আর কোনদিন সিগারেট খাবো না, আপনি আমার বাবার মতো, আর কোনদিন মোবাইল আমি পাপি খেলবো না, গেম খেলবো না, তবা করলাম, আঙ্কেল আমার বাবাকে কোনো সময় বলবেন না আপনি। সহবতে সহবতে তলে পুরা তলে পুরা, সেটা যদি সংস্রবটা ভালো হয়, সংস্রবটা পাওয়ার কারণে ভালো মানুষের সাথে উঠা বসার কারণে মসজিদে যাবে, এদের সম্পর্ক যদি আপনার ছেলে থাকে, 5 বেলা যখন নামাজের ভিতরে যখন আপনার সন্তান সেজদা দিকে রুকু করবে, ইমামের সাথে সম্পর্ক রাখবে, মাঝে মাঝে 2-4টা কথা বার্তালাপ করবে, আলোচনা করবে, নিজের মনের অবস্থাগুলো যখন শেয়ার করতে থাকবে, তখন ওই লোকটা আস্তে আস্তে নিজের খারাপি থেকে বের হয়ে আসতে থাকবে। পক্ষান্তরে আপনার ছেলেটা যদি মেয়েটা যদি বখাটে ছেলেদের সাথে চলাফেরা করা শুরু করে, বখাটে মেয়েদের সাথে চলাফেরা করা শুরু করে, দিনকে দিন আপনার সন্তানগুলো আস্তে আস্তে বখাটে হয়ে যাবে। বাবাই বলবে বাজার করতে টাকা নিয়ে নেশা কিনে আনবে, বাবাই বলবে অমুক জায়গায় যাও, সন্তান সেখানে আর যাবে না। এক পর্যায়ে এমন হবে, এক পর্যায়ে অবস্থাটা এমন হবে যে সন্তান আর বাবার ভিতরে সম্পর্ক থাকবে না। অথচ হাদিস শরীফের ভিতরে, কোরআনের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেন, বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে তুমি সদাচরণ করো। মা বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্তানের চিন্তায় চিৎকার চেঁচামেচি করতে থাকি, হায় হায় এত সম্পত্তি উপার্জন করলাম, কিছু উপার্জন করলাম এই সন্তানের জন্য। সন্তান দেখি মাতলামি করে রাখার বেলা বাসায় চলে আসে, সন্তান দেখি বিড়ি সিগারেট খায়, মুখ থেকে দুর্গন্ধ, পায়খানার মতো গন্ধ আসে। কি ব্যাপার? স্বামী স্ত্রী শুধু দুজনে পরামর্শ করে, কারণ সন্তানের কোন নষ্ট হয়ে গিয়েছে, এই সন্তান ঐশী হয়ে জন্মগ্রহণ করেছে। ঐশীর মা বাবার একটা স্বপ্ন ছিল যে আমার ছেলে একজন ছেলে হবে, বেকারণ স্কুলে পড়াশোনা করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, আমাদের মতো মানুষ হবে। কিন্তু ঐশী মাতাল নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল। সন্তান যদি ভালো মানুষের সাথে পড়াশোনা করে, মসজিদের সঙ্গে যদি আপনার সন্তানের রিলেশন ভালো না থাকে, মাদ্রাসার সাথে, ইসলামিক বই পুস্তকের সাথে, ভালো মানুষের সাথে যদি আপনার রিলেশনশিপ না থাকে, আপনার সন্তান যদি পকেটে ভ্যান করা, বাজার ঘাটে, রাস্তাঘাটে চলাফেরা করার অভ্যাস থাকে, মনে করবেন অল্প কিছুর ভিতরেই সন্তান আপনার সামনে দাঁড়িয়ে যাবে। গাজীপুরে শ্রীপুরের ঘটনা। কিছুদিন আগে একজন বাবা একটা পুরাতন কুড়াল দিয়া, পুরাতন কুড়াল, বাসায় ব্যবহৃত কুড়ালটা মনে হয় খুব ধারণ থাকে না, বাসায় ব্যবহার করার কুড়ালটা খুব ধারণ থাকে, বাসায় যে ব্যবহার করে কুড়াল এটা খুব ধারণ থাকে, যে বটি দাও থাকে এটা খুব ধারণ থাকে, আর যে আরতে যে মাছ কাটে ওটা কেমন ধারণ থাকে? অনেক অনেক, ঠিক না? কুলটির একদম একদম ইস্তেমাল মতো ইমিল জবাই হয়েছে, বুঝলেন? তো
পরিবেশটা এমন হবে যে ছেলে আপনার সামনে চাকরি নিয়ে দাঁড়িয়ে যায়, বৃদ্ধ বাবা দাঁড়িয়ে পেটে গেছে, অসহায় বাবা প্রতিদিন আইসা থেকে মাকে মারধর করতেছে, চাপাতি দিয়ে মায়ের এখানে কুবায় কুবায় বিনাশ করছে টাকার জন্য। নেশাগ্রস্ত মাতা ছেলে বর্তমান দক্ষিণের সাথে চলে গেল, নেশাগ্রস্ত বাবা কুকুরদের সাথে তার চলাফেরা, সে নেশায় মাথা ধরে মাকে বলে টাকা দিয়ে জবাই করে ফেলবে, মার বুকের উপর পা দিয়ে ছুরি চালানো শুরু করে দেয়। এই অবস্থা কোনো বাবা দেখলে, নিজের স্ত্রীর অপমান দেখলে প্রকৃত স্বামীকে সহ্য করতে পারে না। বৃদ্ধ মানুষ একদিন, 2 দিন, 3 দিন করে বোঝানো শুরু করুন। রিহাবিলিত ধ্রুবতারার মতন বিভিন্ন জায়গায় গিয়েও সন্তানকে ভালো করার জন্য এক পর্যায়ে ভালো হয় না, ভাইয়ের সম্পত্তি লুণ্ঠন চলল, এক পর্যায়ে যাবে না, পুলিশ কোন সেনাবাহিনী দিয়ে কাজ হবে না। বাবা রাগের চোখে ফজরের নামাজ পড়ে এসে কুরআন দিয়া, ব্যবহৃত কুরআন দিয়া কুবায়া একটা কিছু বলছে, বাবা বাবা স্টেটমেন্ট দিছে, বাবা মনে ভালো কোরআন বাবা কুরআন দিয়া জন্মদাতা বাবা, জন্মদাতা বাবা, আমার বাবাকে রেখেছি, মাকে রেখেছি, মা চোখে পানি মুছতে মুছতে চেহারাটা লাল হয়ে যেত, মা আস্তে আস্তে পিছনে আসতো, কিন্তু বাবা আসতো, কিন্তু বাবা অন্যদিকে হয়ে যেত, বাবা অন্যদিকে হয়ে থাকতো, কারণ বাবা বাবা যদি কেটে দেয় তাহলে পর হবে না, সন্তান মানুষের মতো মানুষ হয় না, বাবাকে ধৈর্য ধারণ করতে হয়, বাবাকে রৌদ্রের তাপ সহ্য করতে হয়, বাবাকে জমির বুক চিরে টাকা পয়সা উপার্জন করে আনতে হয়, কিন্তু বাবা হৃদয়ে রক্তক্ষরণ হয়, মায়ের চোখে তো পানি বের হয়, বাবা হৃদয়ে রক্তক্ষরণ হয়, চোখের পানি চেয়ে রক্তের দাম অনেক বেশি। কোন বাবা তার সন্তানের গায়ে ধাক্কা বাক্কা করবে, এটা হতে পারে না, এটা হয় না। কোন পর্যায়ে গেলে একজন বাবা নিরুপায় হয়ে নিজের সন্তানকে তছনছ করে দিচ্ছে, একদম টুকরা টুকরা করে আমার নিজেই সাংবাদিক নিয়ে আসলে, যা আজকে আমি কুলাঙ্গারকে শেষ করে দিচ্ছি, আর কাউকে চালাবে না, আর কোনো মেয়েকে ট্রেন দিবে না, রাস্তাঘাটে যেখানে সেখানে মসজিদের টাকা, ডান মাসের টাকা চুরি করবে না। একজন বাবা হয়ে কতটা দুঃখের, নিজের ছেলে ডান মাসের টাকা চুরি করছে, নিজের ছেলে নিজের স্ত্রীকে মারধর করছে, নিজের পুত্রবধূকে মারধর করছে, এটা বাবার জন্য নিরুপায় অবস্থান। একজন নিরুপায় বাবা অবশেষে যে আমার কাছে জেল ভালো, তোর মানে কি বলবো, জেল তো জেল ভালো, জিন্দগিটা আমার শেষ, কিন্তু আর অপমান আমি নিতে পারতেছি না, হয় কি হয় না এরকম? বখাটে আর সংস্রব ভালো না থাকার কারণে এক পর্যায়ে আপনার সন্তান এরকম পরিস্থিতিতে যায় যে আপনার আর রক্ষা করা আপনার সীমারেখার বাইরে চলে যায়। একটা স্ত্রী তার পুরুষ কখন একবার, দুইবার, তিনবার, চারবার করতে করতে নিরুপায় হয়ে এক পর্যায়ে তাকে ম্যানেজ করে দেয়। একজন বাবা কেমন, তবে ওই বাবা আগের থেকে আপনার কিছু হয়ে গেছে, যে আপনার ছেলেকে ছোটবেলায় হাত ধরে ধরে মাঝে মাঝে মসজিদে নিয়ে আসা উচিত ছিল, কিছু ইসলামিক বই পড়ানো উচিত ছিল, কিছু কোরআন হাদিস শেখানো উচিত ছিল, মা বাবাকে এগুলো জানানো উচিত ছিল। তাহলে আর ঐশীর মতো সন্তানের কাছে মা আবার জবাবের প্রয়োজন, ঐশীর মতো সন্তানের হাতে মা বাবা বই হতো না, আর শ্রীপুরের বাবা নিজের কোরআন উঠায় দিতে হতো না। এই জন্য ভাইয়া, আমি আপনি সবাই, আমার পরিবারের স্ত্রী, আমার বাবা মা ভাই বোন সন্তান প্রত্যেককে অকন্ট্রোলের আগে যাওয়া, কন্ট্রোল ল হওয়ার আগে কন্ট্রোল সেট করতে হবে। যে সন্তান হয়েছে, আপনার সন্তান ভালো করার জন্য কোন পথ আছে সেই পথে বলুন। একদমই নয়, যদি আপনার কন্ট্রোল ল হয়ে যায় তখন আপনার কোনো কিছুতে সফলতা অর্জন করতে পারবেন। এক করে বাবা ভাইয়া সন্তানের জন্য আপনাকে কোরআন হাদিস, তো যে কথা বলতেছিলাম যে কোন মাস সাদিকিন সত্যবাদীদের সাথী হয়ে যাবে। আমরা যে পরিস্থিতিতে, যে প্লেসে আমরা আছি, এই প্লেসটা ভালো সময়, ভালো
এই সময় আমাদেরকে ভালো হওয়ার জন্য, ভালো থাকার জন্য, ভালো পরিবেশ গঠন করার জন্য আপনাকে ভালো মানুষের সাথে চলতে হবে, ভালো মানুষের সাথে উঠাবসা করতে হবে, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। অন্যথায় অন্ধকার জগৎ, অন্ধকার অবস্থান আপনার জন্য অপেক্ষা করছে। সেজন্য তো বুঝুনরা বলেন যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একজন দোকানদার দেখবেন, মোটামুটি ধরনের দোকানদার, একজন সফল বিজনেসম্যান ওর পাশে থাকে, দেখতে দেখতে কিছু শিখে ফেলে, শিখে আস্তে আস্তে সেও ডেভেলপ হয়ে যাবে, ঠিক না? আরেকজন দোকানদার অর্থ ব্যবসা নিয়ে আসে, একজন গান করে আসে, হ্যাঁ বই খাইপুর খাতাপুর বসেই থাকে, ওর যে রেই আপনি দেখবেন কিছু দিনের পরে এই দোকান বেড়ে যাবে, ঠিক না? বেড়ে যাবে কারণ কি? কারণ হচ্ছে সব তাকে ধ্বংস করে দিয়েছে। যে বাড়িতে ভুলের যাতায়াত বেশি, এ বাড়িতে মারামারি একটু কম হবে, অনুষ্ঠানিক কাজ একটু কম হবে। যে বাড়িতে একজন টাকা চুরের চলাফেরা বেশি, এই বাড়িতে তার রহমতে একটু কম প্রবেশ করবে, এটাই স্বাভাবিক, ঠিক না? এই জন্য এখান থেকে আমাদের বড় শিক্ষা যে আমি কার সাথে চলবো। কোরআনের 19 নম্বর পারায় আল্লাহ পাক বলেছেন, ইয়া লাইতানি তাখাযতু মা রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। কিয়ামতের মাঠে যখন হাসরের মাঠ আরম্ভ হয়ে যাবে, একদল মানুষ নিজের হাতের এই আঙ্গুলগুলো কামড়ায় কামড়ায় ছিঁড়বে, নিজের মুখ দিয়ে, নিজের দাঁত দিয়ে, পেশি দিয়ে কামড়ায় ছিঁড়বে আর বলতে থাকবে, হাই হাই, দুনিয়ায় যদি ডালপুরের সাথে চলাফেরা না করতাম, বাবাপুরের সাথে চলাফেরা না করতাম, মতপুরের সাথে চলাফেরা না করতাম, বলেন মতপুরদের আড্ডার ভিতরে আমরা বাঁচবো কি করে? আরে মতপুর থেকে আপনি দূরে থাকেন, মাইনাস করে চলেন মতপুর ঘুষখোরকে, তার সাথে আপনি কথা বলিয়েন না, তার সাথে চলেন না, সে যখন এক পরে তাকে যখন মাইনাস করবেন, সে সমাজ মাইনাস করবে, সে ভালো বাধ্য হবে, সে ভালো বাধ্য হবে। আমাদের ছাত্রদেরকে এটা করতেন, কোন ছাত্র হঠাৎ করে মুখস্থ শক্তি আনবে, মুখস্থ হয় না, তখন উস্তাদরা অ্যানালাইসিস করে একজন মেধাবী ছেলের সাথে তার সিটটা দিয়ে দেন, তুমি অমুকের সাথে সিটটা পাল্টাও। এটা বাস্তব জীবনের গল্প বলছেন। তো সিটটা পরিবর্তন করার কারণে দেখা যায় ওই ছেলেটা আমার আগে ঠিক হয়েছে। তো এটাই সব যদি ভালো থাকে, উঠাবসা যদি ভালো মানুষের সাথে থাকে, একসময় আপনি ভালো পথে চলে যাবেন। ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হকের কথা আপনাদের অনেকবার আমি শুনেছি। আমি ওনাকে বলি, ওনাকে আমি অ্যানালাইসিস করি, তাকে পড়ি, তাকে আমি ফলো করি। তিনি বলতেন সবসময়, যদি ভালো হতে হয় তাহলে ভালো মানুষের বই পড়তে হয়, যদি তোমার হাওয়া খেতে হয় তাহলে সমুদ্র পাড়ে যেতে হয়, যদি সুন্দর কিছু দেখতে হয় কক্সবাজারের সমুদ্র সৈকতে যেতে হয়, আর যদি উত্তম আদর্শবান উত্তম আদর্শবান যদি হতে হয় নবীজির জীবনী পড়তে হয়, নবীজির জীবনী পড়তে হয়, তাহলে উত্তম আদর্শবান হওয়া সম্ভব হবে। তো এই জন্য আমার সংস্রবটা, আমার চরণটা, আমার মৃত্যুর পরে এমন যেন না হয়। কবি যেমন বলছেন, এমন জীবন তুমি করিয়া গঠন, মরণের আসলে তুমি কাঁদিবে বন, এমন জীবন তুমি করিয়া গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন, এমন যেন হয়। হারাতে বলছে বলেছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ আছে না? আলহামদুলিল্লাহ এমন হয় কি না? বাচ্চা সংস্থা একটা সমাজে অশান্ত শান্তিতে থাকতে দেয়, গোটা সমাজ অশান্ত ছিল, আর গরিব ভালো ছিল। আর এমন মানুষ আছে তারপরে যুবক মৃত্যুবরণ করে সবার চোখে মানুষ, কেন? তার ব্যবহারটা ভালো ছিল, তার চলনটা ভালো ছিল, তার সংস্রবটা ভালো ছিল, তার উঠাবসা ভালো মানুষের সাথে ছিল। এই জন্য আমাদের সংস্রব আমরা তৈরি করবো ভালো মানুষের সাথে। পারবো তো ইনশাআল্লাহ? আমার পরিবার, আমার স্ত্রী কোথায় যায়, ঝগড়ার বা কোথা থেকে আসে, যখন একত্রিত হয় মাঝখানে
তিনটা শয়তান একত্রিত হয়ে যায় 5 জন। আপনার যদি কোনো সংবাদ প্রচার করতে হয় তা মাইকের প্রয়োজন। আমাদের সাথে 2-4 জন মহিলা যারা ভালো ওদেরকে আমরা ডেকে নিয়ে নাস্তা পানি করাই দিই, আবার ভর্তি চলতেছে, আপনার স্টক 60 দিয়ে আপনি 57 করে আর প্রচার এই প্রচার, এটাই প্রচার। কোন খবর প্রচার করতে হবে যে হাজির ইব্রাহিম জাতীয় মসজিদে আগামীকাল খিচুড়ি দেওয়া হবে, এটা মাইকে বলবেন 2-4 জন নারীরা বলে দেন, প্রচার হবে। কারণ 2-4 জনের সাথে 3টা করে যোগ দেন, 4 জন 3-4 আবার 4 আর 12 কত হয়? 16 জন হয়ে গেছে। কারণ 12 জন শয়তান সমস্ত পাওয়া দিয়ে গোটা সমাজে প্রচার করে দিবে। বুঝাছেন? আপনার স্ত্রী কোথায় যান, কার সাথে ডিউটি করে, এটা আপনি বোঝেন না। মেয়েটা, যুবতী মেয়ে স্কুলে যান, কার সাথে উঠা বসা করে? নেশাখোরের সাথে না ভালো মানুষের সাথে? পড়াশোনা ভালো মানুষের সাথে করে না মন্দ মানুষের সাথে? এটা আপনার বুঝেন। আপনার উঠা বসা কার সাথে? সমাজের নিকৃষ্ট না উৎকৃষ্ট? আপনি ভালো মানুষের সাথে উঠা বসা করেন, আপনার যে একটু ডেভেলপ, আপনার যে একটু মন মানসিকতা ভালো, তার সাথে আপনি চলেন, তাহলে আপনার মন মানসিকতা আরো উন্নত হবে, আপনার মানসিকতা আরো উন্নত হবে। আপনি একবার নিজের চিন্তাকে স্থির করেন যে আমি কাদের সাথে আমার চলা উচিত। কেন করে যারা বলবে হায় আফসোস, আমি যদি ভালো মানুষের সাথে চলতাম, ইয়া লাইতানি তাকাসতু মা রাসূলি সাবিলা, উতবাইটা নয় বলতে থাকবে, হায় আফসোস আমি যদি আবু জেহেল উতবা শাইবার কথা না শুনে আমি যদি কালিমা পড়তাম, আবু লাহাবের কথা না শুনে আমি কালিমা পড়তাম, হায় আফসোস চিৎকার করবে, আর নিজের হাতের আঙ্গুলগুলো চূড়াগুলো কামড়ায় দিবে, নিজের রক্ত মাখা মুখ নিয়ে হাসরের মধ্যে চিল্লাই দিতে। আপনার কাছে এসে বিপদ করতেছে আরেকজন, আপনি কি করে ভাবলেন যে সে আপনার বন্ধু? সে আপনার বন্ধু না তো, আপনার দোষটা সে ওই আরেকজনের কাছে গিয়ে বলছে। এই জন্য বিপদ, পরনিন্দা এমন চলাচল করে এই সমস্ত ব্যক্তিদের সাথে চলাচল করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন বলেন আমিন। প্রিয় হাজির, এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সংস্রব অবলম্বন করো। সত্যবাদীদের সংস্রবের রাস্তা হচ্ছে মসজিদ, সত্যবাদীদের সংস্রবের রাস্তা হচ্ছে উলামা, সত্যবাদীদের সচ্চাই রাস্তা হচ্ছে মাদ্রাসা। ভালো মানুষ এরা হচ্ছে সচ্চাই রাস্তা। আপনি সেই সচ্চাই রাস্তা আপনাদের সব জায়গায় আপনার সম্মান, ইজ্জত সবকিছু আপনার সফলতা করতে পারেন। তো যাক, আমার কাছে একটা লম্বা চিঠি আসে, কিছু জিনিস থেকে আমি করি, ভালোবাসা মহব্বত করে সময় পেলে করি, কিন্তু নির্ধারিত কোনো লোকজন আমরা নই। তা আপনি কি আমরা ডিরেকশন দিই? তো এই দুইজনের দ্বন্দ্বটা আমাদের কাছে অপছন্দনীয় ছিল। দুইবারে দুইটা ট্র্যাজেডি ঘটে গেল। এক পর্যায়ে এখন এমন আসলো যে মুসলমান আর কাফেরের মধ্যে হয়ে গেছে বিষয়টা। তো আজকে আমার কাছে একটা লম্বা চিঠি আছে, তো চিঠিটা না পড়লেই নয়, পরে শোনানোর জন্য আমাদেরকে বলা হয়েছে, সেজন্য আমি আপনাদেরকে চিঠিটা 2-3 মিনিটে শোনাবো। চিঠির ভালো আর মন্দ দুইটা দিক আছে। প্রতিটা কথা এখানে বক্তব্য দিলাম, লেকচার দিলাম, আপনার কাছে ভালো লাগবে মানবেন, না ভালো লাগবে আপনি না মানবেন, অসুবিধা নেই। তো যাই হোক, আমরা দ্বন্দ্ব বিবাদে জড়াবো। আমাদের মসজিদ আল্লাহর রহমত শান্তিতে আছে, শান্তিতে থাকবে। কোনো রকমের উশৃঙ্খলা এবং কোনো রকমের বিবাদে জড়ানোর সুযোগ ছিল না, নাই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত না থাকে। কি বলছো ভাই? চিঠিটা পড়ে শোনায় 15 আমার পয়েন্ট শেষ, 3 মিনিট। চিঠিটা প্রেরণ করেছেন মুফতি লিয়াজউদ্দিন ভুইয়া, তিনি এই মসজিদের প্রধান উপদেষ্টা, উপদেষ্টাদের ভিতরে প্রধান। 20/12/2024 বরাবর ইমাম, খতিব, সভাপতি, সাধারণ সম্পাদক সাহেব, অমুক জামে মসজিদ গাজীপুর। বিষয়: সাতপন্থীদের অতীত ও বর্তমান উগ্রতা এবং ভবিষ্যৎ নৈরাজ্য সৃষ্টির আশঙ্কার প্রেক্ষিতে বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও মারকাজের পক্ষ থেকে খোলা চিঠি
আমি আবার বলি আপনাদেরকে, এটা মানতে হবে এমন কোনো জরুরত না। যা পড়ার জন্য বলা হয়েছে আমি 2 মিনিটে সংক্ষেপে বলবো, আপনাদের ভালো লাগলে মানবেন, ভালো না এটা আপনাদের ব্যাপার। জনাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র ও তৌহিদি